আসলে ঢাকা ক্যাপিটালস এই ম্যাচটা হারলো কোথায়? হাতে আরো 6 উইকেট ছিল, ক্রিজে ওয়েল সেট 50 করা মোহাম্মদ মিথুন ছিলেন, ফিনিশার সাব্বির রহমান ছিলেন। কেন ঢাকা ক্যাপিটালস লাস্ট ওভারে 10 রান নিতে পারলো না? এই সব কিছুর পিছনে একজন ব্যক্তি দায়ী, তিনি হচ্ছেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান এমন একজন ডেথ বোলার যে কিনা বাংলাদেশ নয়, পৃথিবীর যে কোনো মাঠে যে কোনো দলের এগেনস্টে লাস্ট ওভারে 10 রান সেভ করতে পারবে। সেখানে তো বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটার। সুতরাং ঢাকা ক্যাপিটালস এই ম্যাচটা হেরেছে শুধুমাত্র মুস্তাফিজুর রহমানের লাস্ট ওভারের কাটার, স্লোয়ার এবং তার টেকনিকের কাছে। যাই হোক, আজকের ম্যাচে ঢাকা ক্যাপিটালস টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। রংপুর রাইডার্স শুরুতেই তারা উইকেট হারাতে থাকে, বিশেষ করে মাত্র 30 রানে তাদের ইম্পর্টেন্ট 3 উইকেট চলে যায়। সেখান থেকে অভিজ্ঞ ডেভিড মালান এবং মাহমুদুল্লাহ রিয়াদ দলের হাল ধরেন এবং 74 রানের বিশাল পার্টনারশিপ করেন। লাস্ট ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ 50 করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। এই ম্যাচেও দলের প্রয়োজনে তিনি আবারও 50 করেন এবং শেষের দিকে খুশদিল শাহর ঝড়ো ব্যাটিংয়ের কারণে রংপুর রাইডার্স নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 155 রান করতে সক্ষম হয়। জবাবে ঢাকা ক্যাপিটালস ব্যাট করতে নেমে রহমানুল্লাহ গুরবাজ এবং আব্দুল্লাহ আল মামুন উড়ন্ত সূচনা করে পাওয়ার প্লেতেই 53 রানের পার্টনারশিপ করে দলের জয় একেবারে নিশ্চিত করে ফেলে। পরবর্তীতে রহমানুল্লাহ গুরবাজ এবং আব্দুল্লাহ আল মামুন আউট হলে মোহাম্মদ মিথুন এবং সাইফ হাসান দলের হাল ধরেন। যদিও সাইফ হাসান বরাবরের মতো ব্যর্থ হয়েছেন, মোহাম্মদ মিথুন আজকে তিনি 50 করেছেন। তবে লাস্ট মোমেন্টে যখন ঢাকা ক্যাপিটালসের 22 বলে 34 রান লাগে, ঠিক ওই সময় তাদের এই কথা চিন্তা করা উচিত ছিল যে রংপুর রাইডার্স শেষের ওভারগুলো মুস্তাফিজকে দিয়ে করাবে এবং ঠিক এই জায়গাতেই ঢাকা ক্যাপিটালস আটকে গিয়েছে এবং লাস্ট ওভারে যখন 10 রান প্রয়োজন, মুস্তাফিজুর রহমান সেটাকে খুব সহজভাবে সেভ করে দিয়েছেন এবং রংপুর রাইডার্স এই হেরে যাওয়া ম্যাচ মুস্তাফিজুর রহমানের কল্যাণে 5 রানের ব্যবধানে জয়লাভ করতে সক্ষম হয়। যদিও সাম্প্রতিক সময়ে মুস্তাফিজুর রহমানকে নিয়ে অনেক কথা চলছে, তারপরেও মুস্তাফিজ সেই সব কিছুকে মাঠের বাইরে রেখে তিনি তার পারফরমেন্সটা করে যাচ্ছেন। আজকের এই ম্যাচে আবারও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন রংপুর রাইডার্সের অন্যতম ব্যাটিং ভরসা মাহমুদুল্লাহ রিয়াদ। অন্যদিকে ঢাকা ক্যাপিটালস অনেক বেশি হতাশ হয়েছে। এই নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।